হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। কিরে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল? বৌদি তো তোদের সবাইকে ঘরে যেতে বললো, তোরা ঘরে না গিয়ে তখন থেকে এই বাইরে বসে বসে এই গল্প করেই যাচ্ছিস। চল ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নিবি। গন্ডারের গল্প? হঠাৎ তোদের গন্ডারের গল্প কেন শুনতে ইচ্ছা করলো? না না, এখন আর গল্প না, চল চল আগে ঘরে যাই, ঘরে গিয়ে শুয়ে শুয়ে না হয় গল্প বলবো। না না পিছনে, আজকে খুব গরম পড়েছে, দেখো বাইরে কি হাওয়া। আমরা ভাই বোনে এই বাইরে শোবো, তুমি না হয় ঘরে শোবো, আমরা এই বাইরে উঠানেই শোবো। আর তুমি একটা গল্প বলো না গন্ডারে, প্লিজ। সে নয় আমি গল্প বলছি, কিন্তু তোর মা এসে যদি দেখে তোরা বাইরে শুয়ে আছিস খুব কিন্তু বকবে। আমি মামিমণিকে বুঝিয়ে বলবো। এখন তুমি একটা গন্ডারের গল্প বলো না। আরে সবাই মিলে গন্ডারের গল্প কেন শুনতে চাইছে? আমি তো কিছু বুঝতে পারছি না। পিসিমণি প্রতিদিন তো আমের কাছ থেকে ভূতের গল্প শুনি, আজকে তুমি একটা গন্ডারের গল্প বলো না পিসিমণি, প্লিজ বলো না। আরে রকি, তুইও শেষমেশ ওদের সঙ্গে তাল মিলালি? আচ্ছা ঠিক আছে, সবাই মিলে যখন বায়না করছিস তখন বলছি। জানিস তো গন্ডারের চামড়া ভীষণ মোটা হয়, আর ওরা না খুব ভয়ঙ্কর হয়। জঙ্গলে ওই ছোট ছোট জীবজন্তুরা গন্ডারকে না ভীষণ ভয় পায়। গন্ডার জানিস তো কেমন একটা দেখতে হয়, কালো বিটকুটে, দেখলেই ভীষণ ভয় লাগে। আমাদের ওই পাশের গ্রামে যে বড় জঙ্গলটা আছে, ওইখানে একটা বড় গন্ডার আছে জানিস তো। আর ও না একদম জঙ্গলের গেটের কাছেই ঘোরাঘুরি করে। সেই জন্যই তো ওই জঙ্গলে কোনো লোক যেতে সাহস পায় না, কাঠ কাটতে বা জঙ্গলে কোনো কাজে কোনো কিছু করতেই যেতে সাহস পায় না। একটা বড় শিং থাকে, সেই শিংটা না জানিস তো দিয়ে তেড়ে আসে শিং নিয়ে, আর শিংটা মানুষের পেটে ঢুকিয়ে দেয়। সেই জন্যই তো মানুষ গন্ডারকে এত ভয় পায়। বাবা, তাই পিসিমণি শুনেই তো ভয় লাগছে। ওই পাশের গ্রামের জঙ্গলটা থেকে আবার এই গন্ডারটা এসে আবার আমাদের অ্যাটাক করবে না তো? আরে দূর, কি সব যে বলিস না। চল, এই জন্য তোদের কোনো গল্প আমি বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, এবারে তোরা তাহলে শুয়ে পড়, আমি তাহলে না হয় ঘরেই চলে যাচ্ছি। আমি তো এখানে থাকতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে যখন বলছিস চল, তাহলে এখানে এই একটা চট পেতে আমি বিছানা করে নিই, তারপর এখানে এই তাড়াতাড়ি করে তাহলে শুয়ে পড়ি, নইলে তোর মা এসে খুব বকবে। বাচ্চারা আর একটাও কিন্তু কথা না, নাও সবাই ঘুমিয়ে পড়ো, দুষ্টুমি করো না, অনেক বেলা হয়ে গেছে। এরপরে তো আবার তোমার বন্ধুরা এসে ডাকতে শুরু করবে, এমনিতে তো বাইরে শুলে, ওরা তো এসেই তোমাদের ডাকতে শুরু করবে। না না চলো, সবাই ঘুমিয়ে পড়ো। চুবলি শোনা, দুষ্টুমি করো না, ঘুমিয়ে পড়ো। পাখি, রকি, তোতা, সবাই ঘুমিয়ে পড়। জানিস তো তো দিদিভাই, জানিস তো রকিতা তো ভাই, আমার না ওই গন্ডারের গল্পটা শুনে না খুব ভয় লাগছে। সত্যি করে আমার মনে হচ্ছে যে যদি ওই গন্ডারটা এসে আমাদের বাড়িতে সত্যি করে অ্যাটাক করে পাশের জঙ্গল থেকে এসে, তাহলে কি হবে বলতো? আরে পাখি, তুই তো ভয় পাস না, গন্ডার আসলে আমি তোকে বাঁচিয়ে নেবো, আমি আছি, আর ভয় পাস না বোন, তুই এখন চুপচাপ ঘুমিয়ে পড়। আরে এদেরকে কতবার বললাম তাড়াতাড়ি ঘরে এসে শুতে, যাই ডেকে নিয়ে আসি, কিছুতেই কথা শোনে না। আরে আরে, এ কি, এরা তো দেখছি বাইরে বিছানা করে পিসি ভাইজি মিলে সব বাইরেই শুয়ে পড়েছে। থাক তাহলে, ওরা না হয় বাইরেই ঘুমাক, আমি যাই ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নিই। কোন ভোরবেলায় আজকে উঠেছি, খুব ক্লান্ত লাগছে, যাই বাবা। আরে কিসের যেন একটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে, আমার তো খুব ভয় লাগছে। আরে কিসের যেন একটা আওয়াজ হচ্ছে, দৌড়ে কি কিসের আওয়াজ? ওরে বাবা রে, গন্ডার যেই না গল্প বললো পিছনে, অমনি সত্যি হয়ে গেল। আরে শুনে ওঠো ওঠো, গন্ডার এসেছে, গন্ডার এসেছে, ওঠো ওঠো ওঠো, দেখো পিছনের মধ্যে সত্যি হয়ে গেছে।
গন্ডারের গল্প শুনেছিস অমনি ঘুমের ঘরে গন্ডারের স্বপ্ন দেখিস। ঘুমিয়ে পড় পাখি, ঘুমিয়ে পড়, কোনো গন্ডার ফন্ডার আসেনি। আরে আরে পিসিমণি, আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। আরে আরে প্রজিয়া দাদু ভাই, তুই বলেছিলি যে গন্ডার আসলে আমাকে বাঁচিয়ে নিবি তুই। এবার ওঠ, ওঠ, আমাকে বাঁচা তুই। আরে প্রজিয়া দাদু ভাই, তো দিদি ভাই ওঠ, এই তো ব্লু, ওঠ না, ওঠ না, ওঠ না, বাঁচাও, বাঁচাও। আরে এই মেয়েটার জন্য তো ঘুমানোই যায় না। আরে এ কি, এ কি, হ্যাঁ শুধু মানুষ চলে এসছে। ওরে বাবা, কি বড় আর কি কালো, কি হিংস্র দেখতে। কি এত বড় গন্ডটা কোথা থেকে আসলো? কি ভয়ঙ্কর দেখতে, আর কত বড়। হ্যাঁ এ আবার কোথেকে চলে আসলো? ওরে বাবা, কি সর্বনাশ, এবার কি হবে? কে বাঁচাবে আমাদের? ওরে বাবা, দিদিকে খুব ভয় লাগছে, বাঁচাও পিসিমণি, আমাকে বাঁচাও। ওরে বাবা, তারপরে কি হবে? কে বাঁচাও আমাদের? আমাদের এই ঘরে সবাই কি করে যদি আজকে পিসিমণির কথা শুনে আমরা ঘরে শুতাম তাহলেই ভালো হতো, তাহলে এই গল্পটা আমাদের উপরে অ্যাটাক করতে পারতো না। বাবা, কাকাই, মামা, আপনি দেখো গন্ডার এসে আমাদের বাঁচাও, কেউ তোমরা কেউ বাঁচাও। দেখেছো এই রকেট দাদু ভাই এত বড় বড় কথা বলে আছি, এখন গন্ডা দেখেছে সে ভয় পেয়ে গেছে। ও কি করি এখন আমরা, কি করি? এই রকেট দাদুকে দিয়ে তো কিচ্ছু হবে না, একটা ভিতর ডিম কোথাকার, এবার কি করি আমরা? এই তো দিদি ভাই, কাকাই বাঁচাও আমাদের। আরে এই দিনে দুপুরে এরা গন্ডার মার্ডার করে চিৎকার করছে কেন? মা চলুন তো বাইরে গিয়ে দেখি কি হলো, কেন সবাই মিলে এরকম চিৎকার করছে। হ্যাঁ বৌমা, চলো তাই দেখি। আরে মা দেখুন, তো বড় একটা গন্ডার চলে এসেছে আমাদের বাড়িতে, সত্যিই তো। আর দেখুন ওদের বিছানার উপরে প্রায় উঠে গেছে। বাবা, এবার কি হবে? কে বাঁচাবে ওদের? ওই হুশ হুশ, যা। আরে এ তো আমাদের বিছানার উপর উঠে এসছে, এবার কি হবে? কে বাঁচবে? এ তো আমাদের দিকেই তেড়ে আসছে, এবার কি হবে? কি হবে? এবার কে বাঁচবে? কে বাঁচবে আমাদের? কি হবে? আরে এই তো বড়দের সন্ধ্যা চলে এসছে। আরে দাদা ভাই, তোরা একদম ঠিক সময় এসে জাল দিয়ে আটকে দিলি, নইলে যে একটা বড় বিপদ হয়ে যেত। আর দাদাভাই দেখ, গন্ডাটা কেমন রেগে গেছে, মনে হচ্ছে জালটা ছিঁড়ে বেরিয়ে আসবে। কেমন গর্জন করছে দেখ, কিভাবে ও ছটফট করছে জাল থেকে বেরোনোর জন্য। আরে ভাই সাহেব, যতই চেষ্টা করুক ওই জাল ছিঁড়ে বেরোনোর ক্ষমতা ওর নেই, ওটা অনেক মোটা জাল। আর আমি অ্যানিম্যাল রেস্কিউ টিমকে ফোনও করে দিয়েছি, এক্ষুনি ওরা চলে আসবে ওকে নিয়ে যাওয়ার জন্য। বেশ কিছুদিন ধরে এই গন্ডারের নাকি আশেপাশে অনেক পাড়াতেই উৎপাত শুরু হয়েছে। এখন নাকি ও জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসে এইভাবে মানুষের বাড়ি যখন তখন ঢুকে যায়। হ্যাঁ রে বড় খোকা, কি বললো তোদের এসব কথা? ও বাবা, এসব তো জানা ছিল না তো। আমার তো বড্ড ভয় লাগছে। দেখ, বিছানার চাদরটাকে কেমন দুমড়ে বেঁধে দিল, আর জালটা থেকে বেরোনোর জন্য কেমন ছটফট করছে গো। মা, আমরা বাড়ি ঢুকতেই যাচ্ছিলাম, তখনই দূর থেকে দেখেছি গন্ডারটাকে এইভাবে ওদের দিকে তেড়ে যাচ্ছিল। তখনই আমরা পাশের বাড়ি থেকে জালটা নিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি, এটা আজকে একটা বড় বিপদ হয়ে যেত। হ্যাঁ গো, তুমি ঠিক সময় মতো চলে এসছো, নইলে সত্যি বাচ্চাগুলোর আজকে একটা বড় বিপদ হয়ে যেত। তোমরা কেউ আর ভয় পেও না, এক্ষুনি অ্যানিম্যাল রেস্কিউ টিম চলে আসবে আর ওই গন্ডারটাকে নিয়ে চলে যাবে। বাচ্চারা, তোমরা খুব ভয় পেয়ে গেছিলে? হ্যাঁ 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 বাবা, আমরা খুব ভয় পেয়েছিলাম। হ্যাঁ মামু, আমি একটু ভয় পেয়েছি, আমি কন্টে থেকে দেখি বাবলি কি ভয় লাগছে কন্টে থেকে দেখলি। বাবা, কেমন ছটফট করছে দেখো বেরোনোর জন্য জাল থেকে। আরে ও যতই ছটফট করুক আর বেরোতে পারবে না, বড়দা ওকে জাল দিয়ে একদম আটকে দিয়েছে। আরে ওই দেখো, অ্যানিম্যাল রেস্কিউ টিম চলে এসছে, এক্ষুনি গন্ডারটাকে নিয়ে চলে যাবে, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরে দাদা, আপনাদের বাড়ি থেকেই তো ফোন গেছিল, তাই না? কোথায় কোথায় গন্ডারটা? আরে দাদা, এই তো দেখুন না, আমার উঠানে বাচ্চাগুলো শুয়েছিল আমার বোনের সঙ্গে, আর তখনই গন্ডারটা এসে ওদের উপরে হামলা করে দিয়েছে। ভাগ্যিস আমি জালটা দিয়ে আটকে দিয়েছি। নিন নিন, আপনি এবার এই গন্ডারটাকে তুলে নিয়ে চলে যান। হ্যাঁ দাদা, আপনারা খুব বুদ্ধিমান লোক,
তাই সময় মতো ওইভাবে জাল দিয়ে গন্ডারটাকে আটকে দিয়েছেন, আর আমাদেরকে সময় মতো ফোনও করে দিয়েছেন। এবারে আমি ওকে ধরে নিয়ে চলে যাব, আপনাদের আর ভয়ের কোনো কারণ নেই। আর ওকে নিয়ে গিয়ে অনেক গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। দাদা, আমি গন্ডারটাকে নিয়ে নিয়েছি, এবারে আমি আসছি। যদি আবার কখনো এরকম বিপদে পড়েন অবশ্যই আমাকে ফোন করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ দাদা, সময় মতো এসে গন্ডারটাকে নিয়ে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতেই পেলে গন্ডার এসে আমাদের বাড়িতে দিন দুপুরে কত বড় বিপদ হতে যাচ্ছিল। তো চলো, সময় মতো সবাই বেঁচে গেছে। তো চলো, আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো, লাইক কমেন্ট অবশ্যই করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।